তো ভাই লোক মার্ভেলের দি সুসাইড স্কোয়াড মানে থান্ডারবোল্টসের টিজার চলে এসেছে এন্ড এই টিজার দেখার পর মুভি একটু প্রমিসিং তো মনে হচ্ছে, প্লাস এটা তাদের অ্যাভেঞ্জার্স লেভেলের মুভি হবে। কারণ ভাই থান্ডারবোল্টসকে তোমরা অ্যাভেঞ্জার্সের অপোজিট ভার্সনও বলতে পারো। আর যদি এই টিজারে আমরা এক নজর দেই তাহলে ভাই আমরা শুরুতে দেখি যে ইয়েলেনা তার ফাদার মানে রেড গার্ডিয়ানের বাড়িতে এসেছে। ইয়েলেনাকে আগে আমরা ব্ল্যাক উইডো মুভি আর হকাই সিরিজে দেখেছিলাম, আর রেড গার্ডিয়ানকেও আমরা আগে শুধু ব্ল্যাক উইডো মুভিতে দেখেছিলাম। এখানে রেড গার্ডিয়ান মানে তার ফাদার তাকে জিজ্ঞেস করে যে ইয়েলেনা এখানে কেন এসেছে, আর তারপর আমরা মার্ভেল স্টুডিওর লোগো দেখতে পারি যেটার পুরো টেক্সট ইয়েলো কালারে রয়েছে অ্যান্ড ইয়েলো ইজ এ সিম্বল অফ সেন্ট্রি। এরপর আমরা ইউএস এজেন্ট একে এই জন ওয়াকারকে দেখি যে একটি বাচ্চার পাশে বসে নিউজ দেখছে যে কিভাবে জন ওয়াকার ক্যাপ্টেন আমেরিকার আদর্শ মেনে চলতে পারেনি, মানে সেই ফ্যালকন এন্ড দ্য উইন্টার সোলজারের স্টোরি মনে করছে। এরপর আমরা এখানে একটি বিল্ডিং ব্লাস্ট হতে দেখি, আর তারপর আমরা ইয়েলেনার একটি করিডোর ফাইট সিকোয়েন্স দেখি সেম ব্ল্যাক উইডোর মতোই, কিন্তু এখানে তাদের কালার টোনে অনেক বেশি ডিফারেন্ট আছে। হয়তো এখানে তাদের কালার টোন তাদের মোটিভকে সিগনিফিক্যান্ট করছে। আর এখানে যে বিল্ডিংটি ব্লাস্ট হয়েছিল সেটা হয়তো ইয়েলেনাই করেছে এখান থেকে বের হওয়ার পর, কারণ তুমি যদি এই করিডোর ফাইটে তার স্যুট দেখো আর এই বিল্ডিং থেকে বের হওয়ার পর তার স্যুট দেখো তাহলে দেখবে এই দুটি সেম স্যুট। এরপর ইয়েলেনা একটি চেম্বারে যায় আর সেখানে সে কিছু ডকুমেন্টস দেখে, বাট তারপরে তার উপর জন ওয়াকার অ্যাটাক করে। কিন্তু এই ফাইট শুধু তাদের দুজনের মধ্যে থাকে না, একটু পর সেখানে ঘোস্ট আর টাস্ক মাস্টারও চলে আসে আর তারা সবাই একে অপরের এগেনস্টে ফাইট করতে থাকে। ঘোস্টকে এর আগে আমরা অ্যান্টম্যান 2 মুভিতে দেখেছিলাম আর টাস্ক মাস্টারকে আমরা ব্ল্যাক উইডো মুভিতে দেখেছিলাম, আর তারপরে আমরা সেখানে বব একে এ সেন্ট্রিকে দেখি। তার আসল নাম হচ্ছে রবার্ট রেনল্ডস আর বব তার নিকনেম থাকে। বাট দ্য কোয়েশ্চেন ইজ তারা এখানে কি করছে আর তাদেরকে এখানে কে পাঠিয়েছে। শুরুতে আমার ডাউট হয়েছিল যে ভ্যালেন্টিনা তাদেরকে এখানে পাঠিয়েছে, কিন্তু যদি ভ্যালেন্টিনা তাদেরকে দিয়ে একটি টিম বানাতে চায় তাহলে সে কেন তাদেরকে এখানে মরতে পাঠাবে। এটার অন্য একটি কারণও হতে পারে, যেটা আমাকে ফিল্মি বাংলাদেশের বাদন ভাই বলেছে, যে ভ্যালেন্টিনা তাদেরকে এখানে পাঠিয়েছে বব মানে সেন্ট্রিকে টেস্ট করানোর জন্য, মানে এইটা দেখার জন্য যে যখন বব সেন্ট্রি হয় তখন কি সে নর্মাল থাকে নাকি একটি সাইকোর মতো মানুষদেরকে মারা শুরু করে। আর এখানে যে তারা একে অপরের এগেনস্টে ফাইট করছিল এটার কারণ হতে পারে যে ভ্যালেন্টিনা তাদেরকে আগেও অনেক মিশনে পাঠিয়েছে যেটা একে অপরের এগেনস্টে ছিল, আর তার জন্যই তারা সবাই এখানে একে অপরের এগেনস্টে ফাইট করছে। এরপর আমরা দেখি যে সেখানে সমস্ত লাইট অ্যান্ড গেটস অফ হয়ে যায় আর মূলত তখনই বব ট্রান্সফর্ম হবে সেন্ট্রিতে, যেটা দেখার পর ইয়েলেনা বলবে এরপর আমরা এই সিনটি দেখি যেখানে তারা সবাই ব্যাটল অফ নিউ ইয়র্ককে সেলিব্রেট করতে থাকে, আর এখানে আমরা লোকির সেপ্টারও দেখতে পারি, বাট এটার মধ্যে কোনো ইনফিনিটি স্টোনস নেই। সেখানে আমরা ভ্যালেন্টিনা অ্যান্ড বাকিকেও দেখি, কিন্তু এর পরের সিনে আমরা দেখি যে ইয়েলেনা অ্যান্ড বাকি সবাই পালিয়ে আছে, আর তারপর কিছু মিলিটারিরা ববের উপর ফায়ার করছে। অফকোর্স তাদের গুলিতে ববের কিছুই হবে না, কিন্তু এই সব জিনিস একটি সিনের সাথে কানেক্টেড রয়েছে। যেখানে আমরা প্রথমবার ববকে দেখি যেখানে সেই গেটসগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সেই সিনটি যদি আবার দেখো তাহলে দেখবে যে সেখানে কিছু মিলিটারি বা হয়তো তাদেরকে তুমি ভ্যালেন্টিনার লোকও বলতে পারো, তারা কিছু খুঁজছে আর বাকি সবাই তাদের থেকে পালিয়ে আছে। আর যখন তারা দেখবে যে সেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই তখনই বব সেন্ট্রিতে ট্রান্সফর্ম হয়ে সেখান থেকে বের হবে, যেটা দেখার পর মিলিটারিরা অফকোর্স তার উপর ফায়ার করবে, যে সিনটা আমরা দেখতেই পারছি, আর ববের জন্যই মূলত বাকি সবাই সেখান থেকে বের হতে পারবে। এরপর আমরা বাকিকে দেখি যে তার ভাইব্রেনিয়াম হাত পরে, আর এখানে ইয়েলেনার হাতে সিরাম টাইপের কিছু একটা থাকে, বাট আমার মনে হয় না যে এটা কোনো সিরাম হবে। এন্ড আফটার এ লং টাইম আমরা বাকিকে উইন্টার সোলজার ফর্মে দেখি যে একটি গাড়িকে উল্টে দেয়। তারপরে আমরা দেখি যে জন ওয়াকার, এলেনা আর ঘোস্ট ভ্যালেন্টিনার লোকের সাথে ফাইট করছে, কারণ তারা ফর সাম রিজন সেখান থেকে পালাতে চায়। যাদেরকে হেল্প করতে সেখানে রেড গার্ডিয়ানও চলে আসে, আর এখানে আমরা সেন্ট্রির লোগো দেখতে পারি যেটা সে তার স্যুটে পরে। এরপর আমরা দেখি যে তারা সবাই রেড গার্ডিয়ানের গাড়িতে করে কোথাও যাচ্ছিল বা হয়তো পালাচ্ছিল, কিন্তু তখন সেখানে বাকি এসে সেম উইন্টার সোলজারের মতোই তাদের গাড়িকে উল্টে দেয়, আর এখানে বাকি তাদেরকে ভ্যালেন্টিনার কাছে ধরে নিয়ে আসবে। আর যদি এখানে তোমরা ব্যাকগ্রাউন্ডটি ভালো মতো নোটিস করো তাহলে দেখবে যে এটা আর কিছু না সেই অ্যাভেঞ্জার্স টাওয়ার। অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে দেখেছিলাম যে টনি স্টার্ক অ্যাভেঞ্জার্সদেরকে নতুন একটি হেডকোয়ার্টার দিয়েছে, আর স্পাইডারম্যান হোমকামিং এ এখান থেকে সব মালামাল সরানোর কাজ চলছিল। তো এই বিল্ডিংটি কে কিনেছে এটা আমরা এখনো জানি না, হতে পারে যে ভ্যালেন্টিনা এই বিল্ডিংটি কিনেছে বা হয়তো এটা কিংপিনও হতে পারে। তো যাই হোক, এখানে বাকি তাদেরকে ধরে নিয়ে আসবে, কারণ হয়তো ভ্যালেন্টিনা তাকে কোনো অফার দিয়েছিল যে সে একটি টিমকে অ্যাসেম্বল করতে চায়, যার কারণে হয়তো বাকিও চিন্তা করবে যে হ্যাঁ একটি টিম তো দরকার, কারণ অ্যাভেঞ্জার্সও এখন নেই। আর সম্ভবত এটার কারণেই বাকি তাদেরকে ভ্যালেন্টিনার কাছে নিয়ে আসবে। আর হ্যাঁ, এই থান্ডারবোল্ট টিমে পরে গিয়ে আমাদের রেড হাল্কও জয়েন হবে। তো আজকের টিজার এই পর্যন্তই ছিল। তোমরা বলো যে তোমরা এই মুভির জন্য কতটা এক্সাইটেড আছো।
আর যদি তোমরা সেন্ট্রির অরিজিন জানতে চাও, জানি অনেকেই বানিয়ে ফেলেছে, কিন্তু তারপরে যদি আমার থেকে জানতে চাও তাহলে কমেন্ট করে দিও। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো ZX Explained।